जय जय भोलेनाथ चंडा बम बम भोले जय मां चामुंडा ह्रीं ह्रीं क्लीं चामुंडाय विच्चे चंडा बम बम भोले हर हर महादेव जय मां चामुंडा जय मां महाकाली बम बम भोले ह्रीं चामुंडे विच्चे ह्रीं ह्रीं क्लीं चामुंडे विच्चे ह्रीं ह्रीं क्लीं चामुंडे विच्चे चंडा बम बम भोले पुलिस कनो राग बाबा भोलेनाथ राग जय मां चामुंडा ह्रीं ह्रीं क्लीं चामुंडे विच्चे चंडा बम बम भोले जय भोलेनाथ जय महाकाल। আপনারা আমার এই ভিডিও দেখেন অনেক সময় আমরা এখানে সঠিক নিয়মে কাজ করি বাবা। এখানে আমি হর পার্বতী স্বয়ং ওনাদের পুজো অর্চনা করি। এখানে মহাকালীর পুজো অর্চনা যজ্ঞ আরাধনা করি। ওনাদের নামে বিভিন্ন গ্রহ কবচ আমি গ্রহ বন্দনা করি। গ্রহ বন্দনা করে গ্রহ কবচ করি। রাহু কবচ, কেতু কবচ, শনি কবচ আমি এই কবচগুলো করি। রবির কবচ, চন্দ্র কবচ, শুক্র কবচ, প্রত্যেকের কবচ আছে আমি করি। আকর্ষণ ক্রিয়া, আকর্ষণ মহাবিদ্যা আছে, মোহিনী, সর্বমোহিনী বিভিন্ন রকমের কবচ আছে। গ্রহ নিবারণের জন্য কবচ, আকর্ষণের জন্য কবচ, চামুন্ডা মোহিনী বশীকরণ হয়, সম্মোহন হয়, স্তম্ভন হয়, উচ্চটান্ডা খারাপের দিকে যায়, বিদ্বেষণটা খারাপের দিকে যায়। আমি খারাপ কাজগুলো করি না, তার কারণ সর্বদাই লোকের ভালো চাই, ভালো কাজগুলোই করি আমরা। তো সব কিছু বুঝে বাবা, অতিরিক্ত বাড়াবাড়ি যদি কেউ করে সর্বনাশ কারণ করে। এবার বাবা শত্রু হলে তাকে একটু দমনও করতে হয়, শত্রু দমন আমি করি বাবা, বুঝতে পারছো? তবে ভালো করি, আমি লোকের ক্ষতি করি না। শত্রুকে বসে আনা, শত্রুকে ভালো মারা না, শত্রু মানে এই বলে তাকে যে শত্রুকে মারা না, শত্রুকে বসে রাখতে হবে। এখানে দেখো বাবা, আমি এখানে এই যে যত রকম মুনামুনি আছে এখানে দেখা যাচ্ছে বাবা, সব মুনামুনি এখানে শিবফল আছে। এখানে আছে চন্দ্রমণি, চন্দ্রের আকর্ষণ। এখানে মুনামুনি বশীকরণের জন্য। এখানে আছে কেতু মুনামুনি, এখানে দেখে নাও বাবা, এখানে কেতুর জন্য। এখানে বুধের জন্য মুনামুনি, এখানে মঙ্গলের জন্য মুনামুনি। এখানে শিবফল আছে। এখানে বাবা দেখো আমার কবচ দেখে নাও, আমি বললাম কবচ কতগুলো করে করি বুঝতে হবে। এখানে ভোজপাতা, আমি ভোজপাতা ছাড়া লিখি না। এখানে দেখো বাবা মায়াজাল, ব্রহ্মজাল, ইন্দ্রজাল সবই আছে। এখানে আমার বসি, সুজ সব কিছু আছে, তার কারণ আমার এখানে সবই লাগে বাবা। কাটা আছে, বিভিন্ন রকম গাছের কাটা আছে, বুঝতে হবে। সব গাছরা দিয়ে আমি কবচ করি, কোনো সমস্যা নাই। ইন্দ্র কবচ করি, সূর্য সম্মোহন করি, দুর্গা সম্মোহন করি, চামুন্ডা মোহিনী করি, হ্যাঁ রক্ষা কবচ করি আমি। বিভিন্ন ধরনের কবচ বাবা এখানে হয়, তবে সঠিক নিয়মে হয়। আমি ওই কুমকুম, অশ্বগন্ধা, রক্তচন্দন, গৌরচনা, কস্তুরী বিভিন্ন গাছ দিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে কালি তৈরি করে, তবে বাবা আমি কলম, গাছের কলম দিয়ে আমি এখানে গাছের কলম দেখা যাচ্ছে, আমি এই গাছের কলম দিয়ে এখানে পালক আছে। কি কি পালক? এখানে বাবা কাকের পালক আছে, এখানে পেঁচার পালক আছে, এখানে ময়ূরের পালক আছে, এখানে কবুতরের পালক আছে, এখানে সব রকমের পালক। আমি এই পালক দিয়ে লিখি, আর এই গাছের কলম দিয়ে আমি লিখি। ডালিমের কলম, বেদানার কলম, চামেলি কলম, এই সমস্ত কলম দিয়ে মন্ত্র লিখতে হয় বাবা। আমি এখানে এই কলমগুলো ব্যবহার করি, আমি এই সমস্ত জিনিস দিয়েই লিখি এবং যজ্ঞ করি। সঠিক নিয়মে আমি এখানে যজ্ঞ করি বাবা। যজ্ঞ করে কবচে প্রাণ প্রতিষ্ঠিতা করার জন্য আমাদের পঞ্চকাব্য, পঞ্চমৃত, বুঝতে পেরেছো? তার কারণ পঞ্চকাব্য দিয়ে যে কোনো জিনিস শোধন করতে হয়, আর পঞ্চমৃত দিয়ে
পঞ্চমৃত দিয়ে তাদের শক্তি সঞ্চয় করতে হয়। কবচ করলে নাম গোত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেইগুলো সঠিক নিয়মে করি বাবা। এখানে সঠিক নিয়মে করি। এখানে দেখতেছো সব জিনিস সঠিক নিয়মে করি। এখানে আমরা পুতুল দেখে নাও বাবা, পুতুল ক্রিয়া কাজ করি প্রাণ প্রতিষ্ঠিতা করে। যদি কেউ চলে যাওয়া ব্যক্তিকে আমরা এই চণ্ডালের দেখে নেবো। আমি চণ্ডালে পরে কাজ করি, সবকিছু চণ্ডালের পরে কাজ করি। তার কারণ চণ্ডালে ভালোভাবে চালালে ভালো কাজ করবে, মন্দভাবে চালালে মন্দ কাজ করবে। আমরা ভালোভাবে চালাবো। চণ্ডালকে নিদ্রায় রাখতে হয়, চণ্ডালকে জাগাতে হয়, বুঝতে পারছো? তা আমরা বাবা যদি চলে যায় ব্যক্তি, চলে যাওয়াকে ফিরিয়ে আনিয়ে দেব। যারা কথা শুনে না, বাড়িতে উগ্র হয়ে গেছে, বাড়িতে উগ্র, সর্বসময় অশান্তি, শুধু নেশার পরে থাকে, আমরা তাকে সুস্থ করে তোলার জন্য আমরা কবচ করে দিই। রক্ষা কবচ, শরীর বন্ধ কবচ, শত্রু দমন কবচ, ব্যবসায় বৃদ্ধি মানে অর্থনৈতিক যাদের সমস্যা হচ্ছে, কোনোভাবেই দিনাদায়ক ছাড়াই উঠতে পারছে না, তাদের সেই দিনাদায়ক থেকে যাতে মুক্তি পায় সে ব্যবস্থার জন্য আমরা কবচ করি। যাদের কেস কারবারি নিয়ে সমস্যা, তাদের কেসে জেতার জন্যে আমরা কবচ করে দিই। কোনো ব্যাপার হচ্ছে না, মানে অসুবিধা নেই বাবা। যাদের বউ চলে গেছে না বাবা, বেশি কিছু বলবো না, আমরা এখন কর্ম করব, এখানে যোগ্য করব। তার যদি কারোর প্রয়োজন হয় বাবা, তাহলে ছেলের কাছে ফোন করবা, ফোনে ছেলের সাথে কথা বলবা বাবা, আমরা সেভাবে কাজ করে দেবো।